নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, আপনার আসনে 4 লাখেরও বেশি ভোটার রয়েছে এবং মূল প্রতিদ্বন্দ্বী ববি হাজ্জাজ এবং মামুনুল হক। আপনি যে কেন্দ্রটিতে রয়েছেন সেখানে এই মুহূর্তে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? হরি সাহা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের গেইটে দাঁড়িয়ে আছি, ভিতরের অংশে দাঁড়িয়ে আছি। আমি যদি আপনাকে দেখাই, এই মুহূর্তের চিত্র 4টা বেজে গেছে, তারপরেও মানুষের যে উপস্থিতি, মানুষের যে একটি স্বতঃস্ফূর্ততা, এটি কিন্তু লক্ষণীয়, একটি অভাবনীয়। এখানে গেইটে দায়িত্বরত রয়েছে সেনাবাহিনীর সদস্যরা, তারা চেক করে করে ভিতরে ঢুকাচ্ছেন। বলা যায় যে একটি নজিরবিহীন নির্বাচন উপহার দিতে যাচ্ছে বা তার উপহার পেতে যাচ্ছে বাংলাদেশ, যার একটি নমুনা আমরা দেখতে পেয়েছি। এই ভোট কেন্দ্রে এসে এখানে মোট 4টি কেন্দ্র রয়েছে, এখানে 14,000-এর বেশি ভোটার রয়েছে এবং সকাল থেকেই আমরা যতটুকু জানতে পেরেছি, কথা বলেছি এবং নিজেরা দেখেছি, সেখানে যে সকাল থেকেই এই কেন্দ্রটিতে উপচে পড়া ভিড় ছিল। এখনো মানুষ আসছে, নারীরা স্বতঃস্ফূর্তভাবে আসছে, এসে ভোট দিয়ে আবার স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে যাচ্ছে। একটি উৎসব মুখর পরিবেশে এখানে ভোট দিচ্ছেন নারীরা এবং সেই সাথে জেনাবা ক্যাম্পের ভোটাররাই মূলত এই জায়গাটি ভোটের কেন্দ্র হিসেবে পড়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আমরা দেখেছি যে দুপুরবেলাও এখানে প্রচুর মানুষের জনসমাগম ছিল। একটি বিষয় লক্ষণীয় হরি সাহা, যে আমরা অন্যান্য সময়গুলোতে ভোটের দিন যে কভারেজ দিয়েছি, সেখানে আমরা গিয়ে দেখেছি যে বেলা 12টার পর থেকে আস্তে আস্তে কমতে শুরু করে। 2টোর পরে তো মানুষ খুঁজেই পাওয়া যায় না, যেহেতু আমরা এর আগে নির্বাচনগুলি, এর আগে পরপর যেটি তিনটি নির্বাচন হয়েছে, তখন আমরা যে বিষয়টি দেখেছিলাম। এবার কিন্তু ব্যতিক্রম, আমরা সকাল থেকে দেখেছি, একেবারে ভোরের সাথে সাথে দেখেছি। সেই চিত্রটি আমি যদি আমরা দেখাই, এবং আপনি এর মধ্যে দেখেছেন যে এখনো কিন্তু মানুষ আসছে, ভিতরে যাচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, উৎসবের সাথে আবার বের হয়ে চলে যাচ্ছে। হরি সাহা। ধন্যবাদ রেজওয়ানুল হক। আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শেষ হবে। বিস্তারিত খবর আমরা আবারও আপনার কাছ থেকে জানবো।